তো কিসের আহলে হাদিস তুমি? হ্যাঁ, তুমি ফতুয়া ঝাড়তেছ আহলে হাদিস মসজিদ ছাড়া হানাফির মসজিদে নামাজ হবে না। ওই যে মুজাফফর বিন মোহসেন নামে একজন আছে, এই যে আপনাদের এখানে যিনি বক্তা ছিলেন আবু তোহা আদনান, ইনি বলেছেন তোমার যে মাসলাক, তোমার যে মানহাজ, তুমি আহলে হাদিস শাস্য, তুমি ইসরায়েলের সাপোর্ট করো, তোমার ওই মানহাজকে আমি থুতু নিক্ষেপ করি। এই কথা বলাও সারা, উনি আবার ওখান থেকে বলতেছে ওই বক্তাকে আপনারা ধরে নিয়ে এসে তার মুখের ভিতরে পেশাব করে দেবেন। এইসব কথাগুলি মানানসই না, কথা কর না কেন? রাস্তায় যারা আগে সবার দিনে গুটি খেলিচ্ছিল তার কিরম মুখত এরকম কথা আসে না। আর আলেমদের অবস্থা সৃষ্টি হয়ে গেছে। মসজিদের ভিতরে লিখে দিয়েছে আহলে হাদিস মসজিদ। এই এলাকায় আছে নাকি? আহলে হাদিসদের ভিতরে আমি ওয়াজ করছি, ওরা খালি সহিহ হাদিসের ওয়াজ শুনতে চায়। কথা কর না কেন? এক মাহফিলে গেলাম, কয় যে হুজুর সহিহ হাদিস ছাড়া কোনো ওয়াজ আমরা শুনি না। যাই আসে তাই একই কথা কয়। সভাপতি খালি করছে হুজুর বুখারীর থেকে ওয়াজ করবেন, আমরা বুখারী ছাড়া কিছু বুঝিই না। আমি বললাম ভাই এত কথা আর শুনতে চাই না, আপনারা বোধহয় শুনছেন যে আমি হানাফির বক্তা, তো আমাকে না ধরে আনা মঞ্চ তুলে দেন তো আগে, আমি না অপারেশন করবো আপনাদের। তো মঞ্চে উঠে বললাম সর্বপ্রথম দিকে এশার নামাজ কে কে পড়ে আসছেন? 5 শতাধিক লোক, 10-12 জনের হাত তুলছে। কতজন? আরগুলা নাই, তার মানে এশার নামাজ। আমি বললাম সভাপতি সাহেব কোন সহিহ হাদিসে আছে এশার নামাজ কাজা করে ওয়াজ শোনা লাগবে? তো এই সভাপতি খালি মাথা নিচু করছে, কথা কন না কেন? আমি এরপরে বললাম এখানে অর্ধাংশ যুব সম্প্রদায়, আবার কিছু কিছু বুড়োরাও আছে। যুবকদের এবং বুড়াদের সবারই জন্য দাড়ি রাখা এটা বলা হয় সুন্নতে মুআক্কাদা, কিন্তু তারপরে এটা ওয়াজিবের কাছাকাছি। কারণ রাসূল আমরের সিগা দিয়ে হাদিসে বলেছেন ওয়াফুল্লুহা, দাড়ি লম্বা করো। ওই সামটিও চলবে না, কথা কন না কেন? সামটিও চলবে না। ওয়াফুল্লুহা, দাড়ি লম্বা করো। কসসারে, মোজ খাটো করো। আর আমাদের দেশে কোনটা হচ্ছে? দাড়ি বোধহয় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজলে এক গাছা পাওয়া যাবে না, উল্টো চাঁচ মারছে। আর মোষের ঝুল বাবা হাসে না কান্দে বোঝা যায় না। মদ খাওয়ার সময় এরকম আলোক করে। জিজ্ঞেস করছে এই মদ খাওয়ার সময় তুমি দাড়ি মোষ আলোক করছো কেন? কয় যে হুজুর জানেন না মোষের পানি হারাম। আপনি হালাল খাচ্ছে নাকি? কি শয়তান চিন্তা করেন আপনি। এই বাংলাদেশে একজন কল্যাণ পার্টির নেতা আছে, মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক, এইবার পোল্ট্রি মারছে, কথা কয় না? ওই জোটের থেকে ওই জোটের চলে গেছে, যায় আমার এমপি হয়েছে। কিন্তু ওনার যা মোষের ঝুল, আমি ওয়াজ করতে গিয়ে কই তুই মোষের কল্যাণ করতে পারিস নি, তুই জাতির কল্যাণ কেমনি করবি রে? কথা কন না কেন? সম্মানিত উপস্থিতি, আমি জিজ্ঞেস করলাম রাসূলের সহিহ হাদিস বুখারী মুসলিম সহ সকল সহিহ হাদিসের কিতাবে আছে দাড়ি লম্বা হবে, মোষ কাটা হবে। আর আপনাদের ভিতরে দেখতেছি অনেক যুবকদের মুখে দাড়ি নাই, কিছু কিছু বুড়োরা সোয়াল ঢুকে গেছে, দাঁতের সাথে লেগে গেছে, তারাও দাড়ি রাখেনি। এটা কোন সহিহ হাদিসে আছে? সভাপতি না করলে আপনাকে জবাব দেব না। সভাপতি বলছে হুজুর ঠিকই করছেন, শোনে না বারে। তো কিসের আহলে হাদিস তুমি? হ্যাঁ, তুমি ফতুয়া ঝাড়তেছ আহলে হাদিস মসজিদ ছাড়া হানাফির মসজিদে নামাজ হবে না। ওই যে মুজাফফর বিন মোহসেন নামে একজন আছে, এই যে আপনাদের এখানে যিনি বক্তা ছিলেন আবু তোহা আদনান, ইনি বলেছেন তোমার যে মাসলাক, তোমার যে মানহাজ, তুমি আহলে হাদিস শাস্য, তুমি ইসরায়েলের সাপোর্ট করো, তোমার ওই মানহাজকে আমি থুতু নিক্ষেপ করি। এই কথা বলাও সারা, উনি আবার ওখান থেকে বলতেছে ওই বক্তাকে আপনারা ধরে নিয়ে এসে তার মুখের ভিতরে পেশাব করে দেবেন। এইসব কথাগুলি মানানসই না, কথা কর না কেন? রাস্তায় যারা আগে সবার দিনে গুটি খেলিচ্ছিল তার কিরম মুখত এরকম কথা আসে না।
আর আলেমদের এই অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনফাল আয়াত নম্বর 65 নম্বর আয়াতের ভিতরে বলেন, যদি তোমরা 20 জন মুসলমান ধৈর্যশীল ইমানের দাবিতে বলিয়ান হতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম 200 কাফের তোমাদের কাছে কচু কাটা হয়ে যাবে। আরবিতে কোনো শব্দ আসলে সংখ্যা দিয়া সেটা ওই সংখ্যায় থাকে না। যেমন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, কিন্তু ব্যাখ্যায় আসছে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস, হাজার হাজার মাসের চাইতে উত্তম। তো এখানে 200-র কথা আল্লাহ বলছেন, তোমরা 20 জন ধৈর্যশীল হতে পারো, শত শত কাফেরদের উপরে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দেবে। তো কাজী গোটা পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান মার খায় না এমন একটা দেশের নাম কোন দেশে মার খায় না? সব দেশে খায়, খেলে আপনার দেশেই খায় না। হ্যাঁ, না না, এটি খুব একটা মারটার খায় না, এটি খালি ইনকার দড়ি দিয়ে পেঁচে শেষ করে দেয়। কথা কন না কেন? সব জায়গায় মার খায় মুসলমান। তার কারণটা হলো একটাই কারণ, সেই কারণ হলো যে এই পৃথিবীতে আমরা খাঁটি ইমানের অধিকারী হতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মন ভাঙা হওয়া লাগবে না। তোমরা এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে যদি তোমরা খাঁটি ইমানদার হতে পারো, ইমানের বলে বলিয়ান হতে পারো, গুণে গুণান্বিত হতে পারো, বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারো। আগের জামানার মতো তোমাদেরকেও আমি বিজয় দিয়ে দিব। কিন্তু সেই গুণই তো আমাদের মধ্যে নাই। যদি এখন জিজ্ঞাসা করছি, এখন যদি জিজ্ঞাসা করি আশার নামাজ কে কে পড়ে আসছেন, তাহলে খবর কই যে উঠি রে হুজুর অপমান করবি কি? অর্ধেকের লোক এমন আছে যারা হয়তো এসা পড়েও আসে। আমি হাত তুলতে বলবো না, অপমান করব না। তাহলে বলেন কোন দিকে আমাদের সফলতা হবে, কোন দিক থেকে আসবে? নামাজ ছাড়া ইমানদারদের তো কিছু কামনাই করা যায় না। যার নামাজ নাই তার দিন নাই, শরীয়ত নাই, ইমান নাই, আমান নাই, কিচ্ছুই নাই। এর ভিতরে আর একটা শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা আমার, এই জন্য বলবো বাপের বেটা 10 জন হয়ে লাভ নাই। কারণ একজন চোর, একজন ডাকাত, একজন সন্ত্রাসী, একজন বদমাইশ, একজন লুচ্চার, একজন গুন্ডা, একজন অস্ত্রবাজ, একজন মদারু, একজন ঘুষারু, একজন মুসারু আছে না নাই? এইগুলি সকালবেলা যখন বাপ ঘুম থেকে উঠে রাস্তায় নামে, চতুর্দিক থেকে সন্তানদের কথা শুনলো, এই বাপ সুইসাইড করে মরতে চায়। কারণ এই বেটাগুলি তার জন্য পাঁঠা হিসেবে আসছে। কথা কন না কেন? বাপ মায়ের কোনো সম্মান নাই, সব মাটির সাথে মিশে গেছে। আর যদি বাপের বেটা সন্তান একটাই হয়, এই যে কিছুক্ষণ আগে আমার মুরব্বী একটা কার্ড আমাকে দিলেন, আপনাদের গ্রামের কৃতি সন্তান, কি নাম? নাইম নামের ছেলেটা কি সুন্দর লেখাপড়া করেছে, এখন আজকে সরকারি মিনিস্ট্রিতে চাকরি করে, বিএসটিআইতে। ও মুসলমান, বলেন তো আজকে তার বাপ খুশি না বেজার? ওই সন্তানের পক্ষ থেকে কেউ কোনো খারাপ রিপোর্ট বাপের কানে দিতে পারবে না। কলিজা ঠান্ডা হয়ে গেছে। এটা তো একদিকে হয়েছে। আর সন্তানটা যদি মুফতি হয়, সন্তান যদি ফকি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, একজন আদিব হয়, একজন বিসিএস ক্যাডার হয়, এমফিল পিএইচডি হোল্ডার হয়, একজন শ্রেষ্ঠ মুফাসসির কোরআন হয়, মসজিদের একজন খতিবুল আলা হয়, বলেন তো তার সুনাম সুখ্যাতি আছে না নাই? এইরকম বেটা 10টা দরকার নাই, একটা হলেই যথেষ্ট। কথা কন ঠিক কিনা?
গোটা পৃথিবীতে যেই জায়গাতে ফিলিস্তিন অবস্থিত, আমার 15,000 শিশু, জাতির ভবিষ্যৎ, মুসলিম জাতির গর্ব যারা, এক একজনের চেহারা ফুলের পাপড়ির মতো, 15,000 শিশুকে ওরা জমিন থেকে প্লান করে বিদায় করে দিয়েছে। কথা কর না কেন? আবার অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, ওদের ভবিষ্যৎ অন্ধকার। কারো বাপ নাই, কারো মা নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা উড়ে গেছে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? যেই জায়গায় আমার ফিলিস্তিন অবস্থিত, তার পাশে প্রভাবশালী সৌদি, ওই মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো আছে না নাই? যেরকম আছে না নাই? ওখানে সৌদি আরব আছে, ওখানে কুয়েত আছে, কাতার আছে, ইয়ামান আছে, ওখানে ইরান আছে, ওখানে আফগানিস্তান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওখানে ইরাক আছে, ওখানে ওমান আছে। এই সব ভালো ভালো দেশগুলি, পাওয়ারফুল দেশগুলি সেখানে আছে। ইয়ারা যদি সবাই একমত হয়ে, সবাই একই সুরে সুর মিলাইয়া ইসরায়েলের দিকে চোখ রাঙায় একটা বার তাকাতো, ও পেশাব করে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পেত না। কিন্তু আজকে তাদের ভিতরে কোনো ঐক্য। এই যে আজকের পত্রিকা দেখেন, গতকালকে ইরান পাকিস্তানে হামলা করছে, নিজেদের মধ্যে গন্ডগোল। মন খারাপ করতেছেন? কি কারণের? একটা মাত্র কারণ, আমরা এই কোরআন থেকে সরে গেছি। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীতে একতাবদ্ধ হতে পারবা তখনই, আমার কোরআনটা ধরবা যখনই। কোরআন না ধরলে দাদা হুজুর, বাবা হুজুর আর ওই মুরব্বীদেরকে যদি ধরেন, কথা কর না, এরকম দল বাংলাদেশে আছে না নাই? মুরব্বী যা বলে সেইটাই তিনি আমল করে, কোরআন সুন্নায় কি আছে সেগুলো দেখে না। আর দাদা হুজুর, বাবা হুজুর ওই দিক থেকে এসে কি বলে সেটাই শোনে, কোরআন সুন্নাতে কি আছে সেদিকে কখনো তাকায় না। এভাবে হলে কখনো ঐক্যবদ্ধ হওয়া যাবে না। কসম আল্লাহর, কোরআনে কারীম থেকে যদি আমরা সবাই আমল করতে পারতাম, সহিহ সুন্নাহ থেকে আমল করতে পারতাম, আমার আপনার ভেতরে কোনো বিচ্ছিন্নতা থাকতো না, আমরা সবাই একমতে এক পথে থাকতে পারতাম, ঠিক কিনা? মুসলমান, একজন কবির আফসোস আমি কি আপনাদের সামনে একটু বলবো? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া আহ্বান? বাইতুল্লাহ, মদিনা শরীফের, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবনার মরণ যে একটাই, একটা তো জীবনার মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই স্থান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া আহ্বান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। কথা বলেন, ঠিক আছে না? সবই তো একই, কিন্তু আমরা এক নই কেন? কারণ একটাই, কার ভিত্তিতে চলছি না আমরা? কোরআনের ভিত্তিতে চলছি না। যারা চলতে চায় তাদের বিরুদ্ধে আবার আমরা চলে যাই। মুসলমানের কিছুই লাগে না, ভোট আসলে খালি একটা বিড়ির মোতা হলি হয়।
আর এক সাপ কা, এক সাপ কা, এক কাপ চা না, কারণ ভোটের চা আর খেরের পালার পচা পানি এই দুটো একবারে সিমিলার, কথা কয় না, ঠিক কোনো পার্থক্য নেই। আর স্লোগান মারতেছে নেতা মোদের একটাই, সে মোদের বল্টু ভাই, বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে। একজন করছে ভাই শুনতো শুনতো, তোর বল্টু ভাই যদি পায়খানার থাকে তুই থাকবো, করছে ভাই তাহলে নেই, তাহলে ওই স্লোগানটা ভুল না, কথা কন না কেন? বরং প্রকৃত স্লোগান হলো কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে সুবহানাল্লাহ, জোরে কও। সুবহানাল্লাহ। এই জাতির ভাগ্যে যে কি আছে বাবা, আমরা খুব চিন্তিত। এই মুসলমান জাতির ভাগ্যাকাশে কালো মেঘ জমে গেছে। ঠিক আমাদের মরহুম আল্লামার এক একটা কথা এখন খালি মনেই পড়ে। ওনার সর্বশেষ বক্তব্য চিটাগাঙে, যে এমন এই জাতির ভাগ্যে এমন ঘালো, এমন কালো গাঢ় ঘন অন্ধকার আসতেছে, যদি সবাই মিলে সফলভাবে মোকাবেলা করতে না পারেন, এই অন্ধকারের সবের সাথে খাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জামানার তিনি মুজাদ্দিদ ছিলেন, সুবহানাল্লাহ কর। আমরা অনেক জিন্দা পীর দেখছি, মুর্দা পীর দেখছি, যারা আস্তানা গেড়ে বসে থাকে। উনি আস্তানা গাড়েন নাই, মাঠে ময়দানে চষে বেড়াইছেন, কিন্তু নেট অ্যান্ড ক্লিন জীবন হওয়ার কারণে আজকে প্রমাণ হয়ে গেছে ওই মরহুম আল্লামা তিনি একজন আল্লাহর খাঁটি ওলি বান্দা ছিলেন। 13টা বছর কষ্ট করা সোজা ব্যাপার না। আজকে তুমি ঠিকঠাক করে 2টা সেজদা দিয়া কবা আমার ইমানি দাম রে, জান্নাত না দিয়ে আল্লাহ যাবি কুটি, কথা কন না কেন? ওই যে আমার মনে পড়ে একটা গল্প, বলবো নাকি? গ্রামের পাশে একটা যাত্রা আসছে, কি যাত্রাতে কি ওয়াজ হয় নাকি? দোয়া কালাম হয়, জিকির আজকার হয়, কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়। ওখানে যা হয়, এক ছেলে জিজ্ঞেস করছিলাম, বাবা কি হয়, তোরা যে কি পাস এরকম খালি উদ্দেশ্যে ছুটে চলতেছু, ব্যাপার কি? কয় হুজুর কিছুক্ষণ খালি আনা অভিনয় হয়, তারপরে খালি একেবারে উলঙ্গ ড্যান্স, নর্তকীর শরীরে সুতা পরিমাণ কাপড় থাকে না, এজন্য যাই হুজুর, নাউজুবিল্লাহ কয়। আর পাশের এক লোক, উনি যাচ্ছেন মসজিদে নামাজ পড়তে, এশার নামাজ, যেরকম কি নামাজ, আর এই লোকটা যাচ্ছে কোথায়? যাত্রা দেখতে। তো নামাজি ব্যক্তি তাকে বলল, বল্টু মিয়া কোথায় যাবা? বলে যেখানে যাব সেটা আপনাকে বলা যাবে না। তাহলে আমি যেখানে যাচ্ছি সেটা তোমাকে বলা যাবে, সেটা কি জানো? বলে আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে যাচ্ছি, চলো আমার সাথে যাই। ও তখন বলতেছে, হুজুর বরং আমি আপনাকে করছি, চলেন আমার সাথে যাই। নাউজুবিল্লাহ জোরে কও। এইবার হুজুর সাহেব মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করেছেন। নামাজ এদিন তিনি পড়তেছিলেন আষাঢ় মাসের দিন। কি মাস? কি হয়? আষাঢ়ে বর্ষণ, বোঝেন তো বিষয়টা। বৃষ্টি হয়ে রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে। উনি মসজিদ থেকে বের হয়ে যেই না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা এই দোয়া পড়ে যেই না বাম পা আগে বের করেছে, বের করাও সারা, শরৎ করে খালি পড়ে যাওয়াও সারা। ড্রেনের মধ্যে পা গিয়া পাটা ভেঙে গুড়মুড়ো হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। নিজে উঠতেও পারে না। 2 জন মুসল্লির কান্দে ভর করে উনি চলে গেলেন বাসায়। এত রাত্রে আর ডাক্তার কবিরাজের কাছে না গিয়া বান্দা সান্দে দিয়া গাও টিপে নিচ্ছে, পাও টিপে নিচ্ছে, আর উনি আহাজারি করতেছে এইরকম। রাত 2টার সময় এই ছেলেটা যাত্রা দেখে আসছে, এসে তার বউকে বলতেছে, কে রে করে কে? কইতে পাশের বাড়ির হুজুর। কেন? উনি আসন এশার নামাজ পড়তে গেছিল, নামাজ পড়ে বাড়ির মসজিদের বাইরে আসাও সারা, একটা পাও পিছলে গিয়ে ড্রেনের ভিতরে ঢুকা পাওটা ভাঙ্গাও সারা। দেখছি অকনস যাত্রার যাইবারে, কথাটা খেয়াল করেন। অকনস যাত্রা যায়
ওই নামাজ পড়ে যা পাওটা কিরকম ভাঙলো। সালেহা, তোমরা যদি আমাকে নামাজ পড়ে কও, দেখো তো আমি যাত্রা দিকে আসার পরে আমার পাও দুটো আরো শক্ত হয়েছে। আর ওই হুজুর নামাজ পড়ে যা পাও ভাঙ্গিছে, জীবনে নামাজের কথা কবু না রে। কাক বলতেছে আরো জোরে কর। আর ভাবখানা দেখে মনে হয় ওই হক পথে আছে, কথা কর না কেন? তো বউ করছে খবরদার, এ কথা জীবনে কব না। হুজুর মানুষ নামাজ পড়ছে, কত ভালো কাজ করছে, পড়ে গেছে পাওয়া ভাঙছে, আবার ঠিক হবি। কছে না, তুই আমাকে জবাব দে। ওই নামাজ পড়ে আল্লাহর কাজে গেল, তাও পা ভাঙলো কে? আর আমি গেলাম শয়তানের কাজ, তুর্গের দাবি অনুযায়ী আমার পাও শক্ত হলো কে? এর জবাব তুই দে আমার। ভাই ওর দাবি কি ঠিক আছে? হ্যাঁ, এখন এই প্রশ্নের জবাব আপনি কি দিব কোন? কোরআন সুন্নাতের জবাব আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী বলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের রাস্তায় ফুল বিছানো নাই। কথা কয় না, আবার আছে মানে জান্নাতের রাস্তায় ফুল বিছানো নাই। জান্নাতের রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, জান্নাতের রাস্তা হলো কাঁটা বিছানো। কথা কয় না, এটা আমার কথা নয়, বিশ্ব নবীর সহিহ কওল। হুফাতিন নারু বিশহাওয়াত, আর জাহান্নামের রাস্তা যাবতীয় পাপাচার, যাবতীয় মনের খায়সা ইচ্ছা, যা আপনি চাইবেন তা করবেন, যা মনে করবেন তা খাইবেন। ইচ্ছা করলেন একটা পরনারীর দিকে তাকায় থাকলেন, হাত বাড়ালেন, জেনা করলেন। ইচ্ছা করলেন সুদ খাইলেন, ঘুষ খাইলেন। ইচ্ছা করলেন আপনি চুরি ডাকাতি করলেন, আপনি মানুষের জমির রাইল ঠেলেন, খাদ্যে ভেজাল দিলেন, ওজনে কম দিলেন। আপনি মানুষ হত্যা করলেন, সন্ত্রাসী করলেন, চাঁদাবাজি করলেন, মাস্তানি করলেন, মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের সাথে জড়িত হলেন। কিছুই লাগবে না, আপনি সোজা ফিন্নার জাহান্নামে আপনি সরাসরি যাবেন, কেউ বাধা দেবে না। জোরে কোন ঠিক কিনা? আপনি হলেন খাঁটি জাহান্নামী। জোরে কোন কি? খাঁটি জাহান্নামী। আর যদি জান্নাতের রাস্তায় যেতে চান, বিলালের ভাগ্য বরণ করতে হবে, খাব্বাব খুবাইবের ভাগ্য বরণ করতে হবে, আম্মার ইয়াসার সুমাইয়ার ভাগ্য বরণ করতে হবে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ভাগ্য বরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জেল, জুলুম, জরিমানা, মামলা, হামলা, এমনকি গালিগালাজ সব কিছু আপনার জীবনে চলে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আমার নবীর চাইতে বড় ইমানদার আপনি হন নাই। সেই নবীর দাঁত ভেঙেছে, সেই নবীর চামড়া উঠাইছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান, সেই জন্য বলবো, ও যাত্রা দেখনিওয়ালা বল্টু মিয়া, তোমার পাও যতই শক্ত হোক, তোমার শরীর যতই না দুষ্টুদুষ হোক, তোমার ক্ষমতার চেয়ার যতই পাকাপোক্ত হোক, তারপরেও বলবো তুমি বাতিলের বাচ্চা, বাতিল। তারপরেও বলবো ওই হুজুরের পাও ভেঙেছে, ওর হাত ভাঙবে, ওর গলায় ফাঁসির দড়ি লাগবে, তারপরেও হাজারবার বলবো সেই হকের রাস্তায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, হকের রাস্তায় থাকতে হলে পরীক্ষার ময়দানে আসতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আবার অনেক বড় ধরনের পীরও কয়। কথা কন না কেন? আপনি কি মনে করেন না অ্যাকশন শুরু হয়ে গেছে? কথা কন না কেন? যেই হুজুর নামের খেজুর, ওই নজিবুল বশর মাইজ ভান্ডারী, উনি আমার আল্লামার বিরুদ্ধে মামলা দিছিল। কথা কয় না? মামলাটা কি? সিরাতুন নবীর আলোচনা করতে গিয়া নাকি উনি মানবতা বিরোধী বক্তব্য রাখছে, নবী বিরোধী বক্তব্য রাখছে। এই অজুহাতে মামলা দিয়েছিল। আল্লাহর কি অ্যাকশন দেখেন। গত কয়েক বছর এমপিগিরি করছে, এবার নমিনেশনই পায়নি। তাহলে কি অ্যাকশন হলো না? কথা কয় না? কথা কয় না? এবার কোনো প্রকারের নমিনেশন পায় নাই। এখন খালি সাংবাদিক সম্মেলনে এসে কয় আমার কারণেই তো
এই মামলা দিয়েছিলাম আমি নিজে, তার কারণে তাদের এগুলো হয়ে গেল। আজকে আমি এমপি নমিনেশনই পাইলাম না, তাহলে তো ওরা আমাকে ছাড়বে না, তাহলে তো আমি খুব ঝুঁকির মধ্যে আছি। তোমাকে ওই জাতীয় লোকেরা কিছুই কবে না, কিন্তু তুমি কোন তালে আসো, মহান আল্লাহর অস্ত্র আস্তে আস্তে কাটবে। কথা কন না কেন, কথা কন না কেন? কাল কিয়ামতে ওলামায়ে সুদের কাতারে তোমাকে অবশ্যই দাখিল হতেই হবে। কারণ 50 বছর ধরে যিনি কোরআনের তাফসীর করেছেন, হাজারের উপরে লোক যার হাতে হাতে মুসলমান হয়েছে, তাকে তুমি ধর্ম বিরোধী হিসেবে সাব্যস্ত করে তার বিরুদ্ধে মামলা দিয়েছ, নিঃসন্দেহে অ্যাকশন হবে, তাতে কোনো সন্দেহ। সত্যের উপরে প্রলেপ দিয়েছ, মিথ্যার শাক দিয়ে মাছ ঢাকা চাই না। মন খারাপ করলেন নাকি? তোমাদের ওই ভান্ডারি, এই ভণ্ডগিরি, ভান্ডারি তো নয় ভণ্ডগিরি, কথা কন না কেন? অবস্থা চূড়ান্ত হয়ে যাবেই যাবে একদিন, কোনো সন্দেহ নাই। কিভাবে হবে এটা আস্তে আস্তে তোমরা টের পাবা। তবে অন্যরা, মুসলমানদের এটা নীতি নয় যে একজন একটা কিছু করলো তার বিরুদ্ধে ফিজিক্যাল টর্চারের মাধ্যমে প্রতিশোধ নিল, এটা মুসলমান বিশ্বাস করে না। সুবহানাল্লাহ। ওই যে খাব্বাবের কথা বলছিলাম, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেররা ধরে নিয়ে গেছিল, অ্যারেস্ট করে নিয়ে গেছে। যখন কি করছে, খুবাইবকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে তারা ফাঁসি দেবে। যখন কি দেবে, কি দেবে ভাই? ফাঁসি দেবে। তো ফাঁসি দেবে মানে শুলি কাস্টে চড়ে তাকে শেষ করে দেবে। এখন নিয়ে যে ওখানে বেঁধে রাখছে ওদের জেলখানার ভিতরে। তো সাহাবিরা ওই যে আলোচনা করতেছিলাম, তারা মোচ খাটো করে আর দাড়ি লম্বা করে, আর এই যে হাতের নখগুলি এগুলো সুন্নত তরিকায় পরিষ্কার পরিচ্ছন্ন করে। কথা বলেন না কেন? তো উনি দেখলেন আমি তো আল্লাহর কাছে চলে যাব, আমাকে ফাঁসি দিবে, সুতরাং আমার এই মোচগুলো একটু খাটো করা দরকার, আমার হাতের নখগুলো একটু পরিষ্কার করা দরকার। এই মুহূর্তে তিনি ওইখানে একটা চাইলেন, খুর চাইলেন। যারা বলেন কি খুর চাইলেন, তো একটা খুর তাকে দেওয়া হয়েছে, দূর থেকে এরকম নিক্ষেপ করা হয়েছে। উনি ওই খুর দিয়ে আস্তে করে নিজের নখগুলো পরিষ্কার করতেছেন, মোচটা খাটতেছেন। ইতিমধ্যেই ওই কাফেরদের একটা কচি সন্তান, শিশু সন্তান হাঁটতে হাঁটতে কোন দিক থেকে যেন ঢুকে গিয়া ওনার কোলের ওপরে বসে বসে, কোলের উপরে বসে আছে। শিশুটির মা দেখে তার কোলের কাছে সন্তান নাই, আশেপাশে কোথাও সন্তান খুঁজে পায় না, আহাজারি করতে থাকে, বুক ফাটা আহাজারি, আকাশ বাতাস ভারী হয়ে যায়। লোকেরা সবাই খোঁজাখুঁজি করলো, শিশুকে পাওয়া যায় না। এক পর্যায়ে নজর করে দেখে ওই জানের শত্রু, প্রাণের শত্রু মুসলমান হযরতে খুবাইবের কোলের ওপরে সন্তান বসে থেকে ওই বেদানার মৌসুম নয় তাও বেদানা খায়, কমলার মৌসুম নয় তাও কমলা খায়, আঙ্গুরের মৌসুম নয় তাও আঙ্গুর খায়। এইভাবে বিনা মৌসুমি ফলগুলি খেতে থাকে আর হাসি খুশি করতে থাকে। ওই শিশু তো হাসে, কিন্তু তার মায়ের কলিজার মধ্যে কোনো পানি নাই। মার চিন্তা, ওকে আমরা আগামীকাল ফাঁসির কাস্টে ঝুলাবো, এই কারণে হয়তো আমার সন্তানকে সে ওখানে কাছে নিয়েছে, তাকে হয়তো হত্যা করে তার নিজের প্রতিশোধটা জমিনে বেঁচে থাকতেই নিয়ে নেবে। এই চিন্তা করে অনিরাপদ ভেবে মা কান্না করতে লাগলো। এই অবস্থাটা দেখে হযরতে খুবাইব মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের গর্ব, মুজাহিদ, উনি তখন ওদিকে তাকায় বললেন, ও মা, মন খারাপ করো না, চিন্তা করো না, আমি মুসলমান, আমি মুসলমান, একজনের শাস্তি আর একজনের ঘাড়ে কোনোদিন দেই না। ও মা, জেনে রাখো, তোমার কোলের চাইতে এই সন্তান আমার কোলের ভিতরে বেশি নিরাপদ। মার কিছুতেই বিশ্বাস হয় না। এক পর্যায়ে পকেটের ভিতর থেকে এইসব আঙ্গুর, বেদানা, কমলা বের করে ছেলে মেয়েটার হাতের ভিতরে, কলিজার টুকরো সন্তানের হাতের ভিতরে দিয়ে দেয়। এক পর্যায়ে এই সন্তান আর ওই খুবাইবকে
ওখান থেকে লোকজন জিজ্ঞাসা করে আন্না লাকি হাদা, এই খাবার কোথা থেকে আসে তোমার কাছে? সঙ্গে সঙ্গে হযরত খুবাইব বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দিয়ে থাকেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে দিবেন তুমি আমি কখনো টেরও পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, টেনশন করো না, তোমার সন্তান নিরাপদে তোমার কোলে যাবে। বলে না, এখনই দাও, এখনই দাও। শিশুকে বলতেছে মা, আম্মু যাও, তোমার আম্মু তোমার জন্য কান্না করছে, তোমার আম্মুর কাছে যাও। শিশুটা বলছে না, আমি যাব না, আমি মায়ের কাছে থেকে আপনার কাছেই ভালো আছি। সুবহানাল্লাহ কর, এটাই মুসলমান। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান প্রতিশোধ পরায়ণতায় বিশ্বাস করে না। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক প্রথম পয়েন্টে বললেন ভয় করো কাকে। এই ওয়াজ এক জায়গায় আমি করছিলাম, তো একজন বলতেছে হুজুর আল্লাহর হাতে কি র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আছে? আল্লাহ যে ভয় করবে কোন? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভয় করি, কারণ ওনার হাতে এই চারটে বাহিনী আছে, আল্লাহর হাতে আছে? আচ্ছা আপনারা কোন? তা ওনার যে দৃষ্টি, ওনার যে চিন্তা চেতনা, সে অনুযায়ী প্রশ্ন করছে। যারা বোঝে না তাদের প্রশ্ন তো এরকমই হবে। ও তো জানে না যে আল্লাহর হাতে কত বড় বাহিনী আছে। আপনারা বলেন আমার আল্লাহর হাতে বাহিনী আছে না নাই? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবগুলো আল্লাহর সৈনিক। কথা কয় না। ওই যে কারুন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়েছে না, হযরতে মুসার জানের উপর দিয়ে উঠে গেল। আল্লাহকে বললেন আল্লাহ জমিনটাকে আমার অধীন করে দেন। আল্লাহ বললেন তুমি যা বলবে জমিন সেটাই শুনবে। কথা কর না কেন? আল্লাহ পাক জমিনকে বললেন জমিন আমার মুসা যা বলবে সেটাই করো। জমিনকে হযরত মুসা বললেন তাড়াতাড়ি ও যেখানে বসে আছে আস্তে করে ফাঁক করে ভেতরে ঢুকে নাও। কথা কর না কেন? ওর ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কোরআনে কারীম সূরাতুল কাসাসে আসছে ও সুদ্দা ওর যতগুলো ধন সম্পদ ছিল সবগুলো মাটির নিচে গেড়ে গেছে। এই ইতিহাস এখনো আছে। প্রতিটা মুহূর্ত 10 জন ফেরেশতা দুই সাইডে ধরে খালি বলতেছে হু ও হু ও। তেরো হু ও যদি ফেরেশতারা করে, মানুষ যদি হু ও করে, মাটির গভীরে পাইপ চলে যাচ্ছে। কথা কর না কেন? সাবমার্সি যারা বসায়, আর ওকে ফেরেশতারা কত শক্তিশালী, এরকম হু ও হু ও বলতেছে, তাহলে ওই গ্যাসে কোনটি আপনি চিন্তা করেন। সে আল্লাহ এখনো আছে না? না, একটু বয়স আছে বোধহয়, ওইগুলো এখনো পারে কি পারে না? একটু জোরে বলেন পারে কি পারে না? মহান আল্লাহর কুদরত ক্ষমতা কত! আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। আরো জোরে কোন আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তাওজিউল মুলকা মিম্মা تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء
قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير এই যতগুলি আয়াত পেশ করলাম একজন বড় জাইয়েদ আলেম আমার পাশে কয়েকজন বসা আছে এর ভিতরে অনেক আলেম আমি দেখতে পাচ্ছি এগুলোর সবগুলি একটাই মূল মন্ত্র সকল ক্ষমতার সবচাইতে বড় আধার যিনি তিনি কে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন ওনার জামানায় উনি দরবারে বসে আছেন ওনার এক উম্মত এসে ওনার দরবারে ওনাকে সালাম দিয়ে থরথর করে কাঁপতেছে বললেন যে মাযা তাশতাকি লিমাযা তাতাহাররাক তুমি এভাবে এরকম হতকচিত হচ্ছ কেন কাঁপছো কেন তোমার সমস্যা কি সে বলছে ইন্নী রাআইতু মালাকাল মাউত ফি তরিক আমি রাস্তার ভিতরে মালাকুল মউত আজরাইলকে দেখে আসছি কিভাবে ওহুয়া ইয়ারানি সে আমাকে দেখতেছিল খুবই কড়া নজরে কিভাবে আর আজরাইল যদি কারো কড়া নজরে কারো দিকে তাকায় তাহলে ওর কি হবে তার শেষ কথা কন না কেন পয়গম্বর সুলাইমান আমি আজরাইলকে দেখে ভয় পাইছি সম্ভবত আজরাইল আমার জান কবজ করার জন্য ওইভাবে চেয়েছিলেন বলে আচ্ছা আজরাইল আমার দরবারে আসলে ওকে আমি শাস্তি দিব আল্লাহু আকবার কোন সুলাইমানের চাইতে আমার নবীর মর্যাদা বেশি ছিল না কম ছিল যখন আল্লাহ পাক বললেন ইযহাব ইলা হাবিবি লিকবাদি রূহিহি আহা এ আজরাইল চলে যাও আমার নবীর দরবারে তার রূহটাকে কবজ করে আনতে হবে অরফুক ফি কাবাদি রূহিহি খবরদার অন্যদের রূহ যেভাবে কবজ করো সেভাবে আমার নবীর রূহ কবজ করা যাবে না আমার নবীর রূহ কবজ হবে তখন নবী অনুমতি দেবে যখন মালাকুল মউত কায়দান আলা বাবির রিসালা সুবহানাল্লাহ তিনি আল্লাহর নবীর দরজায় দাঁড়িয়ে বলছেন সালামু আলাইকা ইয়া মাদার রিসালা ইয়া আহলা বাইতিন নবুওয়াত নবুয়তের এই বাড়ির লোকেরা আতাজুনানা বিদুখুলি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য তোমরা কি আমাকে একটু পারমিশন দিবে আমার নবীজি তখন আহা খাতুনে জান্নাত কলিজার টুকরা হযরত মা ফাতেমাকে বললেন ইয়া উম্মিল মুহতারিমা ফাতেমা উনজুরি মান আলাল বাব দেখো তোমা দরজায় আমাকে বারবার কে যেন ডাকতেছে ও মা একটু দেখে আসো সঙ্গে সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় গিয়ে দেখলেন আহা দেখাও সারা ডুকরে কেঁদে ওঠাও সারা তিনি যখন ডুকরে কেঁদে উঠেছেন আমার নবীজি বললেন মা কাঁদো কেন বলে আরা আলাল বাবে শাখসাম মুহাবা আব্বাজি আমি দরজার উপরে এমন একটা মানুষকে দেখতে পাচ্ছি ভীতিকর চেহারা নিয়া লাম আরা কাত্তু আমি জীবনে এরকম কোনো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই আব্বা এটা কে আমার নবীজি বললেন মা তুমি চিনবা না হুয়া হাজিমুল লাজ্জাত মুখমিদুস সাউত এ হলো মানুষের কণ্ঠস্বরকে স্তিমিত করে দেয় যে এ মানুষের সকল স্বাদকে বিস্বাদ করে দেয় যে এ হলো মালাকুল মউত হুয়া আজরাইল আমার মা খাতুনে জান্নাত কান্দিনার বলেন আব্বা আমি আজরাইলকে আপনার কাছে আসতে দেব না বললে মা রে আমি তো যেতে চাই আমি তো আসতে দিতে চাই না কিন্তু আমার রব তোমার রব
মুশতাকুন ইলাইয়া, আমার দিকে চেয়ে আছেন, আমি তার কাছে যাব, মহান আল্লাহ সেটা চাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম রাসূলের অনুমতি নিয়ে ভেতরে ঢুকলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বলে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার জান কবজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পারমিশন না দিবেন। আল্লাহু আকবার বলা যায় না? তবে আল্লাহ বলে দিয়েছেন আমার নবী যদি চায় দুনিয়ায় থাকতে থাকবে, তবে একটা কথা নবীকে বলে দিও, আমি আল্লাহ আমার নবীর দিকে চেয়ে আছি। এ কথা বলাও সারা সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন যে আলাম আযান লাকা, আমি তোমার জন্য অনুমতি দিব না হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে ততক্ষণ আমি তোমাকে অনুমতি দিব না। এ কথা বলাও সারা জিবরাইল আলাইহিস সালাম শাঁ করে অবতীর্ণ হও সারা। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইন্নাল্লাহ ইয়াকরাউকা আসসালাম, আল্লাহ আপনাকে সালাম বলেছেন। নবীজি আপনি কি চাচ্ছেন, আপনি কি চান? বলে কিছুই চাই না, মানলি উম্মতি মিন বাদি, আমার একটাই চিন্তা, আমার পরে আমার উম্মতের দায়িত্ব নেবে কে? জোরে বল আল্লাহু আকবার। আমার উম্মতের দায়িত্ব কে নেবে আমার পরে? যদিও হাদিসটা একটু দুর্বল সনদের, তারপরেও এসেছে ফজিলতের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস বয়ান করা সর্বসিদ্ধ কথা। যখন মারহাবা, আমার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম আশ্বস্ত করলেন, নবীজি আপনি টেনশন করবেন না, আল্লাহ পাক আমাকে বলেছেন আপনি ইন্তিকালের পরে আপনার উম্মতের দায়িত্ব কেউ নেবে না। আল্লাহ বলেছেন আনাল কাফিলু বিহিম, নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। একটু জোরে করে আল্লাহু আকবার। সেই নবীজি মদিনার পাক রওজায় ১৫০০ বছর ধরে শুয়ে আছে। একজন কবি বলছেন পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, নবীজির ওই রওজায় পাইরে নিরালায়, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। একটু জোরে আল্লাহু আকবার কোন। সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলে ইনশাআল্লাহ। ও মুসলমান, কষ্ট হচ্ছে কিনা আমি জানি না, আর অল্প সময় বলবো। যদি আর একটা ঘন্টা মোনাজাত দিয়ে আপনাদের সামনে বয়ান করি, শুনতে পারবেন? সবাই দেখি কারা কারা পারবেন, দু হাত তুলে আল্লাহকে দেখান। আমার আল্লাহ পাক, আল্লাহ পাকের নবীজি যখন কোথাও বয়ান করতেন, কোথাও যখন তাকরির করতেন, তাফসির করতেন, হুজুরের দুইটা বয়ান ছিল, আওয়ালা আদুল্লুকুম আলা আকুলু লাকুম, আমি কি তোমাদের উদ্দেশ্যে বয়ান করব না? আমি কি তোমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেব না? সাহাবীরা যখন বলতেন বালা, হোয়াই নট, কেন দেবেন না সেইটাই বলেন, আপনার বক্তব্য শুনবো, আপনার বক্তব্য মানব, আপনার বক্তব্য মানতে গিয়া যদি জানটাও চলে যায় তাও দিব। এইভাবে পারমিশন নিয়ে আল্লাহ নবী কোরআন বয়ান করতেন। সুবহানাল্লাহ। সুতরাং উলুমনে মুক্ত চড়ানো যাবে না। এটা কি কঠিন বাণী আপনি চিন্তা করেছেন? পৃথিবীতে সব জাল হয়ে গেছে, সবের ভিতরে ভেজাল ঢুকছে।
কথা কয় না। কিন্তু কোরআন চ্যালেঞ্জ, সূরাতুল হামিমাস সাজদা, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটা সামনে থেকে পিছন থেকে কোন দিক থেকে এর ভিতরে একটা ভেজাল ঢোকে নাই। ঘোষণাকার ঘোষণাকার। সুতরাং এই বাণী শুনতে আপনাদের কোনো অবজেকশন? সুপ্রিয় উপস্থিতি, সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কি করতে চাচ্ছ? বলে, না, আমার কাঁপুনি থামতেছে না, আমার ভয় লাগছে, ও আমাকে জান কবজ করবে। তো কি তোমার দাবি? বলে, আমার দাবি হলো এমন জায়গায় রেখে আসেন আমাকে বাতাসের মাধ্যমে, যাতে ওখানে আজরাইল যাবারই না পারে। কি এমন কোন জায়গা আছে নাকি? হ্যাঁ, এই যে আপনাদের এই নতুন মাদ্রাসা, এখানে মাদ্রাসার বারান্দায় খাটনি রাখছেন না? একজনকে জিজ্ঞেস করা হলো, আপনি নামাজ পড়তে যান না কে? যাওয়ার চাইবারে, কিন্তু বারান্দাতে ওই খাটনি দেখলে ভয় লাগে। মানে মসজিদের বারান্দাত খাটনি দেখলে ভয় লাগে। লাভ আছে নাকি ভয় করে? ওটা এমন পালকি, সবাইকে চড়তে হবে। আপনি হয়তো দুনিয়াতে এমন যানবাহন কিনেছেন, হয়তো আপনার চড়ারই সৌভাগ্য হয় নাই, কিন্তু ওটা এমন পালকি, সবাইকে উঠতেই হবে। ভাই হু ক্যান প্রো। ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা, কাউকে দেবে তুমি সান্ত্বনা ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। মুসলমান জবাব দেবেন, কবরে যাওয়ার সাথে সাথে আমার আপনার শরীরটা কি এরকমই থাকবে? যেরকম থাকবে। কি হবে? একজন কবি কোরআনে কারীমের একটা কাব্যিক অনুবাদ করেছেন, কি পড়ব বলবো ভাইজান? 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, 17 দিনে পেট ফেটে শেষ, 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে,
60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলুন ঠিক তবে ঠিক। সুতরাং সকলকে মৌতের জন্য প্রস্তুতি নিতে বলছি, আমি সহ ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, আল্লাহু আকবার, বাতাসকে বললেন দেরি হবে না, তাড়াতাড়ি এই ব্যক্তিটাকে সিন্ধু প্রদেশে রেখে আসো, ভারতবর্ষে। বাতাস নিমেষের ভিতরে তাকে সিন্ধু প্রদেশে রেখে আসছে। কিছুক্ষণ পর আজরাইল সুলাইমানের দরবারে আসছে। কার দরবারে? সুলাইমান ইসলাম বলে, আজরাইল ইদানিং খুব সেনাগিরি দেখাচ্ছে, নবীদের সাথে কথা হচ্ছে, ইদানিং তোমার পাওয়ার খুব বেড়ে গেছে না, খুব ভাব নিচ্ছ। আজরাইল বলতেছেন কেন? বলছে তুমি আমার এক উম্মতকে এরকম ভয় দেখাইছো, আর চোখে তাকাইছো, আমার উম্মতটা ভয় পেয়ে গেছে। তো বলছে আপনার সেই উম্মতের দিকে আল্লাহর কসম আমি আর চোখে তাকাইনি। কি জন্য তাকাইছিলা? বলে ওর সামনে যখন আমি পড়েছি আল্লাহ বলছিলেন যে এই আজরাইল মালাকুল মউত, এর জানটা কবজ করতে হবে সিন্ধু প্রদেশে গিয়া, এখনই যেতে হবে। তো আমি বললাম যে মনে মনে চিন্তা করতেছি এই লোকটা তখন আমার সামনে দাঁড়ানো, আর আমি ওখানে যাবো, এ ওখানে কেমনে যাবে? কথা কোনটা কেন? তো বলছে হ্যাঁ আমি তো তাকে সেখানে রেখে আসছি। বলে চিন্তার কারণ নেই, আমি জানটাও কবজ করে এখানে আসছি। একটু আল্লাহু আকবার বলতে পারলাম না? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এখন আপনি আমাকে জবাব দেন, এরকম পাওয়ার পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের আছে? কারণ না থাকলে আমাদের দেশে আছে নাকি? কথা কন্যা আছে? তাহলে জবাব দিতে হবে সকল ক্ষমতার মূলাধারকে। সুতরাং তাকে ভয় করার প্রয়োজন। উনি ইচ্ছা করলে ইয়াগফিরুল লিমান ইয়াশা, যাকে ইচ্ছা ক্ষমা করবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা ল্যাংটা করে জাহান্নামে ঢুকায়া শাস্তিতে আবদ্ধ করবেন। কার পাওয়ার? আল্লাহ। একটা সেকেন্ড কেউ এদিক সেদিক যেতে পারবে না। কে কোন তালে আসো, কি করছো, সব তার ক্যামেরাতে ধারণকৃত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কর। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমাদের চোখ কোন দিকে লুকোচুরি করে? সানগ্লাস পরেছি, পরি না? সানগ্লাস, সূর্যের আলোতে গ্লাসটা রঙিন হয়েছে। ডানে বামে কে কোন দিকে তাকাচ্ছি আমার আশেপাশের লোকেরা টের পায় না। সুন্দরী মহিলা দেখে এরকম চোখ মারছে, কেউ বুঝে পারেনি, কিন্তু আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে আমার কাছে খবর হয়ে গেছে। অন্তরের মধ্যে কি পরিকল্পনা করছো সেটাও আমার জানা শেষ। এই পাওয়ার অন্য কারো আছে? সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। সুতরাং ভয় করব কাকে? আল্লাহকে। একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন, তারপরে আমি অন্যদিকে চলে যাব। সেটা হলো এই আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বললাম? সুলাইমান। আরো জোরে বলুন কি নাম? সুলাইমান ইবনে ইয়াসার। ওটা ওই সুলাইমান না, সুলাইমান দাউদ ইবনে সুলাইমান, সুলাইমান ইবনে দাউদ না, এটা হলো সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান মারহাবা। সাহাবীদের চেহারা, এই যে জায়েদ খান অভিনেতা হুজুর করে গাল পারলো, এই শয়তানের চাইতে সাহাবীদের চেহারা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। মান্না ভাই, সালমান শাহ, ফেরদৌস, কথা কয় না, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, যারা কোথাও গেলে যুব সম্প্রদায় চতুর্দিক থেকে তাদের সামনে হাজার হাজার যুবক পঙ্গপালের মতো ছুটে চলে। এমনকি সাকিব আল হাসান ভোটে নির্বাচিত হয়ে একজনকে ধরে পিটিছে পর্যন্ত, কিন্তু তাও তার পাশে ছাড়ে না। কথা কর না কেন? আরে মিয়া, বাংলাদেশের যুবক চামড়া ওটা যুবকেরা এই সাকিব আল হাসানের চরিত্রের খবর আছে? কথা কয় না। ফেরদৌসের চরিত্রের খবর আছে? কথা কর না কেন? এই জায়েদ খান তার চরিত্রের কোনো গ্যারান্টি আছে?
শাকিব খানের চরিত্রের গ্যারান্টি আছে, এগুলো হাবিজাবি। কিন্তু আমার সাহাবীদের, রাসূলের সাহাবীদের চরিত্রের গ্যারান্টি যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক বলেছেন সূরা বাইয়ানাতের শেষ আয়াতে, আমার রাসূলের সব সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট, আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সুতরাং সব সাহাবীরা দুনিয়ার জীবনে আল্লাহর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। এই জন্য তো রাসূল বলেছেন as-sahabi kan-nujum, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের কাউকে অনুসরণ করবা জান্নাতে চলে যাবে। কি বলেন? ওইসব নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীদের চরিত্রের গ্যারান্টি আছে? এই পরিমণির কয়টা স্বামী আপনি কোন? প্রকাশ্যে যেগুলা আছে আসি, আর তো গোপনে আসি, কথা কয় না। কালকে দেখলাম মমতাজ ম্যাডামের 3টে গেছে, কথা কয় না। আরো যে কি আছে আল্লাহ জানে, ওগুলো গোপনীয় ভেদ তো আমরা বুঝি না, কথা কয় না কেন? আছে না নাই? কোন চরিত্রের জ্ঞানে ওদের স্বামীদেরকে ডেকে নিয়ে আসেন, যাকে বিয়ে করছেন আপনার ওই বিবি নিয়ে আপনি খুশি আছেন, কয় জ্বলে যাচ্ছে, বুকটা হেঁটে যাইতেছে, কথা বলেন। কোনো গ্যারান্টি নাই, কোনো শান্তি নাই। শান্তি আছে গ্রামের ছাপড়া দেওয়া টিনের চাল অথবা খেরের চাল, এই শীতের ভিতরে লেপ তোষকও নেই, সামান্য একটু খেতা বালুস দিয়ে ছুঁয়ে থাকে। মেয়েটার যদি চরিত্র থাকে, মাদ্রাসা পড়া থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, এই মেয়েটা আল্লাহর জান্নাতের হুর পরীর চাইতে উৎকৃষ্ট। নামি দামি হলে, ধলা ফকফকা হলেই খালি বউ দিয়ে শান্তি পাওয়া যায় না। আমার এক মুসল্লি এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম, ভাই কান্দেন কেন? হুজুর আমি মরে গেছি। বাঁচা থেকে কেমনে মরলেন? করছে হুজুর আমার বউ মরছে। মরছে কবে? কয় না মরছে না, ওই আমাকে মারছে। সেটা কেমন? বলে হুজুর বউটা পূর্ণিমার চাঁদের চাইতে মনে হয় সুন্দরী, ধলা ফকফকা পুরো শরীর, এরকম টোকা দিলে রক্ত পড়ে যাবে, কিন্তু ওর কলিজা, ও আমার কলিজা খেয়ে খুঁটে খুঁটে খাচ্ছে। আমি বললাম কেমনে? বলে আমি যখন বাসায় আসি ও আমার দিকে তাকায় না, আমাকে দেখে না, চোখের বালু দেখে। আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে যাই, চাকরিতে যাই, কৃষিকাজে যাই, সফরে যাই, ফোন দিলে আমার ফোন রিসিভ হয় না, অথচ বাড়িতে এসে কল লিস্ট তাকায় দেখি কার সাথে যেন গল্প করছে, কথা কল না কেন? এই স্বামী, একে যদি আপনি এরকম স্যাট দেব গুলে খিলেন, ওর অন্তরের ভেতরে কোনো শান্তি আছে? হ্যাঁ, রাসূল বলেছেন একজন মেয়ের ভিতরে যদি 3টা কোয়ালিটি থাকে, এটা মেয়ে না, এটা স্ত্রী না, এটা আস্ত জান্নাতের হুরপুরি আপনার ঘরের ভিতরে ধরা দিছে। একটু যাচাই করে দেখেন আছে নাকি, দেখবেন একটু অ্যাটাস্টেড সত্যায়িত করে দেখেন তো আপনার আমার বাড়িতে আছে না নাই। বলবো 3টা কোয়ালিটি, কষ্ট হচ্ছে না তো? একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে বন্ধ বেলা, কাজে লাগিবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে জিকির করেন ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর, ইজা নাজারতাহা সাররাতকা, তুমি তোমার বিবির দিকে যখন তাকাবা, তোমার বিবির চেহারা দেখলে যদি তোমার মনটা আনন্দে নেচে ওঠে, তুমি মনে করবা তোমার ঘরের ভিতরে জান্নাতি হুর পরি ধরা দিয়েছে। তার মানে আপনারা বুঝলেন চেহারা ওই রকম ধলা ফকফকা হওয়া লাগবে,
তা না, ওই যে ওই 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 পুরুষটারও তো স্ত্রী ধলা সাদা, কথা কন না কেন? কিন্তু তাকে দেখে তো তার কলিজা ঠান্ডা হয় না, কথা কন না কেন? সুতরাং শুধু ফর্সা হলে, সাদা চেহারা হলেই একজন বিবি নেককারিনী হবে, এটা কল্পনা করার কোনো সুযোগ। আমাদের দেশের প্রবাদ আছে, জাতের মিয়া কালো ভালো। আমার এক মুসল্লি এসে কয়, হুজুর আমার বউটা খুব কালো। আমি বললাম আপনার কপাল খুব ভালো, আপনি আলহামদুলিল্লাহ কর। কয় যে হুজুর কত সুন্দরী সুন্দরী বউ মোটর সাইকেলের পিছনে দাবড়াই বারে, আর আমারটা কালো, তাও আর ভালো হলো। আমি বললাম অবশ্যই ভালো। কইছে কিভাবে? তখন আমি ছোটবেলায় এই যে আসলাম ভাই ছিল ওই সময়, আমরা ছাত্র জীবনে একটা গান গাইতাম, বলবো নাকি? যার বউটা কালো, যার বউটা কালো তার ওই না কপাল ভালো রে, যার বউটা কালো তার এই না কপাল ভালো রে, রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের নজর লাগে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। ওই কয় হুজুর ঠিকই কথা, আলহামদুলিল্লাহ। আর একজন কয় হুজুর আমার বউটা বাড়ি, বাড়ি বুঝুন না, বাড়ি বাটু। আমি কলাম আপনি আরো ডবল আলহামদুলিল্লাহ কোন? বলে হুজুর অনেকের বউ টল ফিগার, তালে গাছের মতো লম্বা, আর আমারটা বাটু, তাও আপনি আলহামদুলিল্লাহ কেন কইতে বলেন? আমি বললাম তাহলে তো গান কওয়া লাগে। কয় কন? যার বউডা বাড়ি, যার বউডা বাড়ি তার এই না কপাল খাঁটি রে, যার বউডা বাড়ি তার এই না কপাল খাঁটি রে, ঘরের মাঝে ঝাড়ু দিতে কুজু হওয়া লাগে না, বিয়ের শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। এই জন্য তারফি খলকির রহমানি মিতাফাউদ ফারজিল বসর হাল তারা মিন ফুতুর। আহা, ক্ষমাশীল তিনি শব্দ আকার সেজলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সেজন পড়ে, কথা কর না কেন? অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে কি ফাঁকি, ফিরাও তোমার নয়ন খালি, ফিরাও কাঙ্গালাখি। পৃথিবীর কোন জায়গায় কোনো ভুল নাই, কথা কোন ঠিক কিনা? বাটু মানুষকে সৃষ্টি করেছেন, কালো মানুষকে সৃষ্টি করেছেন, সুতরাং তার ভেতরে একটা কিন্তু আছে না নাই? একটু জোরে কন, কাছে আছে না নাই? ওমা খলাকনা বাইনাহুমা লাইবিন, খেল তামাশার জন্য পৃথিবীতে আমি কোনো কিছু পয়দা করি নাই। হযরতে মুসা আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন তুর পর্বতে, আপাত মস্তক প্রতিবন্ধী একটা মানুষ, পুরা বডিটা তার বিকলাঙ্গ, কোনো কাজ করে না, তার মাথাটা চ্যাপ্টা, নাকটা হলো চ্যাপ্টা, দেখতে ভালো লাগবে, গালটাল এরকম ওসার, দুইটা কানে শোনে না, আবার আপনার এদিকে দুইটা হাত লুলা, দুইটা পা ল্যাংড়া, অত্যন্ত খাটো এবং আলকাতরার কাছাকাছি চেহারা, চোখেও ঠিক মতো দেখে না। বলেন তো এই লোকটা দিয়ে কি সচিবালয়ে চাকরি দেওয়া যাবে? প্রধানমন্ত্রী, মেম্বার, চৌকিদার একটাও হবে না, কতক্ষণ ঠিক না বে ঠিক? এই লোকটা বাড়িয়া মুসা আইনা তাযহাবু, এ মুসা কই যান? হযরত মুসা আলাইহিস সালাম বললেন আযহাবু ইলা তুর সাইনা লিলিকা'i রাব্বি, আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য আমি তুর সাইনাতে যাচ্ছি। মুসা রে, যাচ্ছেন ভালো কথা, আল্লাহর কাছে আমার কথাটাকে একটু বলা যাবে? আমার মতো একটা বিকলাঙ্গ মানুষ, যাকে দিয়ে কিছুই হয় না, আমি আমার পরিবারের বোঝা, আমি আমার সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা,
মানুষের কাছে ভিক্ষা করব, একটা কথাও বলতে পারি না। আমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? আমাকে না বানালে কি আল্লাহর হতো না? আল্লাহ আমাকে কেন বানাইছেন? আপনি মেহেরবানি করে আল্লাহর কাছ থেকে এটা জেনে আসবেন। হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। কি জবাব আসে শুনবেন না? এখন কব না। মুসলমান, সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক বন্ধুকে নিয়ে কাবা শরীফে যাচ্ছেন হজ করার জন্য কিংবা উমরা করার জন্য। কাবা তাওয়াফ করার মর্যাদা বেশি না কম? ওই কাবা ঘরটা কোনো শৈল্পিক সৌন্দর্য, কোনো মোজাইক নাই, কোনো টাইলস নাই। আমাদের দেশে বাথরুম দিয়ে বাথরুমে যে টাইলসটা লাগায় নিম্নমানের, এরকম টাইলসও কাবার শরীফে মোজাইকও নাই। ওই হাজ্জাজ বিন ইউসুফ আজ থেকে কয়েকশো বছর পূর্বে সেই ঘরটা রিকনস্ট্রাকশন করেছিল লাস্টলি অ্যান্ড ফাইনালি। ইমাম মালিক বলেছেন কিয়ামত পর্যন্ত এই ঘরে আর কেউ হাত দেওয়া যাবে না। ইমাম মালিকের ফতোয়া অনুযায়ী এখনো সৌদি গভর্নমেন্ট কোটি কোটি টাকা হারাম শরীফে খরচ করে, কিন্তু কাবা শরীফের জন্য একটা টাকাও খরচ করে না। কারণ বিল ইত্তেফাক সবাই ইমাম মালিকের মাসলা মেনে নিয়েছে। কারণ কে চায় না যে ওই কাবা ঘরে একটা কিছু করুক? তাহলে আসল কাবা কি আর থাকবে? এই জন্য ইমাম মালিক বলছেন হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের জালেম শাসক হোক, ওই যেটা করে গেছে ওটাই থাক। কথা করছেন না কেন? খালি মনে করেন না যে মসজিদ বানালি কাম হবি। হ্যাঁ, কি এক বোম্বাস্টিক মার্কা হুজুর ফতোয়া দিচ্ছে আপনি জান্নাতি। কথা কয় না? ও মুসলমান, কাবা ঘর যখন রাসূলের সময় রিকনস্ট্রাকশন হয়, এই মুহূর্তে সবাই বসে গেল মক্কার নেতারা, কে কি দেবা। এখন যার সম্পর্কে কোরআন বলছে সূরা আল কলমের 4 নম্বর আয়াত, 4 নম্বরের পরে আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিম 13 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান। ওই বলতেছে আমি কাবার ছাদ বানাবো, ছাদে যত টাকা লাগে ওটা আমি দেব। কি দিবেন? সুবহানাল্লাহ। কেউ আমার কিছু করছেন না, লোক করে আছে বাবা যেরকম উপাধি হুজুর দিছে আর সানে কি কই জোরে কোন ঠিক না? ঠিক। ওই কি দেওয়ার চালো? কাবার ছাদে যত টাকা লাগে আমি সব দেব। ওই মক্কা শহরে বাকুম নামে একটা মিস্ত্রি ছিল। ইতিহাসের সিরাতুল মুস্তাফা ইউনুস কান্দলুভির লেখা অত্যন্ত সহি একটা সিরাতের কিতাব, পাইলে কিনে নেবেন। সমস্ত আলোচনাগুলি এখানে সুন্দর করে বিভিন্ন জায়গা থেকে সনদ মতন কোন জায়গা থেকে আসছে কোটেশন উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। তো বাকুম মিস্ত্রি বলল আপনি যদি ছাদ বানাতে চান তাহলে হাবি জাবি তীর দিলে হবে না। কি বলে? ওই যে জেদ্দা ওখানে একটা জাহাজ ওখানে আটকা পড়ছে, ওই জাহাজের মালিক সিদ্ধান্ত নিয়েছে জাহাজের সব কাঠগুলো বিক্রি করবে। যাও যত টাকা লাগে ওই কাঠ দিয়ে আমি কাবার ছাদ বানাই দেব। ওই সময়ে সর্বোচ্চ দাম দিয়ে ওখান থেকে কাঠ নিয়ে এসে কাবার দরজা কি বলে কাবার ছাদ বানাই দিয়েছে। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর জানের শত্রু, প্রাণের শত্রু। বলেন কাল কিয়ামতে এই ছাদ বানানোর কারণে ওয়ালিদ বিন মুগিরা যাবে কোথায়? কথা কয় না। কোথায় যাবে? কি কারণ? আমার নবীর সাথে শত্রুতা করছে। কারণ আমার নবী হলো মসজিদওয়ালা, রসুল আল্লাহওয়ালা। কথা কন না কেন? আমার নবী নিজেই মসজিদওয়ালা, কাবার কাবা। সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর সাথে যে বেয়াদবি করে এরকম 14টা কাবা বানায় দিল লাভ হবে না। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা ধর্মীয় কাজও করব, ধর্মভীরু লোকদের সাথে সম্পর্ক ভালো রাখবো। বলবেন যে হুজুর দলিল আছে, দেব দলিল দেব। হ্যাঁ, আল্লাহু আকবার বলবেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা আত-তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে অন্য যারা ভয় করে সত্যবাদী তাদের সাথে তোমরা থাকো। সুবহানাল্লাহ, জোরে কও। সুতরাং কোন সুদারু, ঘুষারু, মদারু, কথাগণ মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, টপ টেরর, মানুষ হত্যাকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, তাদের সাথে নামাজি লোক থাকতে পারে? সোজা কথা, ঠিক কিনা? খুব নজর দেবেন। আপনাদের টুঙ্কু মৌলবীদের সাথে থাকা লাগবে। কি মৌলবী? জনগণ দাম দেয় না খুব একটা, ঠিক না বে ঠিক? এ মাথায় টুপি পরে থাকলে কয় আপনারা কুমড়া বড়ি পরে আসেন, আর জুব্ব পড়লে কয় আপনারা তোরো জাল পরে আসেন। কথা কন না কেন? আর আমাদের উপরে ইয়ে দেয়, তহমত দেয়, এই হুজুররা কাপড়ের দাম বাড়ালো, কথা কয় না। তা আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে শার্টটা কিনছেন, এই শার্টের দাম কত? কয় হুজুর এটা 5,000 টাকা পিস। কত? আর আমার জুব্ব সহ একেবারে পুরোটা সেট 3,000 টাকা দিয়ে হয়ে গেছে। তাহলে কাপড়ের দাম বাড়ালো কে? আরো জোরে কম। অথচ আমাকে মনে করে যে হুজুর বোধহয় বেশি দামের পড়ে, তাহলে আরো নিম্ন দামের দ্বারা পরে 1,000 টাকা দিয়েও সেট হয়। কথা কন না আলাম ভাই, কথা কন না কেন? হয় না? হয় না? তাহলে দাম কি আমরা বাড়ালাম না ওরা বাড়ালো? ওই যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা কন না কেন? এরপরে জিজ্ঞেস করলাম যে কোট টাইগুলো পরছেন, এটার কত দাম? কয় হুজুর এটা 10,000 টাকা। কত? 10 আর 5 কত গেল? 15। হাতের ঘড়ি কত দাম? কয় হুজুর এটা ব্র্যান্ডের মাল তো খুব একটা বেশি দাম লাগেনি, এটা 6,000 টাকা। তাহলে হুজুররা কাপড়ের দাম বাড়াচ্ছে না? সবগুলি খালি আই ওয়াশ, জনগণকে দেখানোর জন্য, মানুষ ভুলানোর জন্য। কথা কোন ঠিক তবে ঠিক? অনেকে দেখবেন স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে ওই শহীদ মিনারে দাঁড়ায় গান কয়, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কয় না? কয় না? অথচ যাই বলতেছে ওর পুরো শরীর হাতে দেখলে একটা বাংলাদেশি কাপড় নেই। বাংলাদেশে যারা স্বাধীনতা যুদ্ধে জানতেছে, এদেশের কাপড়, এদেশের ভাত কাপড় ব্যবহার করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আর তুমি বিদেশ থেকে কাপড় চুপড় পরো, তোমার সন্তানরা কেউ দেশের মাটিতে পড়ে না। তোমার সব কিছু, একটা অসুখ হলে যদি একটা বায়ু তুমি মারো, তাও তুমি সিঙ্গাপুর চিকিৎসা করবে যাও। আর তুমি বলতেছো তোমাকে আমরা ভুলবো না। কথা কয় না কেন? ওরা যদি খালি জিন্দা হবার পারতো, হুজুরদের গলায় ফুলের মালা পরে দিত, আর ওদেরকে লাঠি দিয়ে পিঠে সাইজ করত। কথা কন না কেন? কারণ হুজুররা ওই গান কয় না, হুজুররা তাদের জন্য দোয়া করে। আল্লাহ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। মন খারাপ করতেছেন নাকি ভাইয়া? সুলাইমান ইবনে ইয়াসার কাবা জিয়ারত করতে যাচ্ছেন। কি কাবারে? প্রতি মুহূর্তে কাবার উপরে 120টা রহমত বর্ষিত হয়। যারা কাবা তওয়াফ করতে যায়, সিত্তুনা লিত-তাইফিন, তাদের জন্য 60টা রহমত বরকত। সুবহানাল্লাহ কোন? আর যারা নামাজ পড়তে যায়, আরবাউনা লিল মুসাল্লিন, যারা কাবায় নামাজ পড়তে যায় তাদের জন্য 40টা। মারহাবা কোন? নামাজও পড়বেন না, কাবা তওয়াফ করবেন না, ইমানের সাথে ভালোবাসার নিয়তে
একটু কাবাটা আস্তে করে একটা বার দেখে নেবেন। আল্লাহর নবী বলেন এশরুনা লিন-নাযিরিন, যারা শুধু কাবাটা দেখবে তাদের জন্য 20টা রহমত আর বরকত আল্লাহ দিয়ে দিবে। যারা প্রথম কাবাটা দেখবেন, ওখানে যাওয়ার পরে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। আমার ভাই হজের কাজ করছেন অনেকদিন, এখনো করেন নাকি? মাঝে মধ্যে তামান্না হজ গ্রুপে ভাই কাজ করেছে, আমার জানা আছে। প্রথম যখন আমি 12 সালে গেলাম, যখন 79 নম্বর গেট বাদশাহ ফাহাদ গেট দিয়ে যখন ঢুকেছি, কাবার ওই কালো গিলাফের প্রতি নজর পড়াও সারা, আমি চিন্তা করলাম এটা কি দেখতেছি আমি। এতদিন পর্যন্ত মিডিয়ার পর্দায় যেটাকে দেখেছি ছবিতে, আজকে সরাসরি সেই কাবা দেখতেছি। আমি ওই গেট থেকে কখন কাবার দর গিয়ে গেলাপ ধরে কাটতেছি, আমি টেরও পাই নাই যে আসলাম কিভাবে এত দূরে। একটু জোরে কর আল্লাহু আকবার। আপনি আর কাবা একবারে মিলে যাবে। এ তো সেই ঘর, আজ থেকে 5000 বছর পূর্বে পৃথিবীর শুরুতেই আল্লাহ পাক এই কাবাটা নির্মাণ করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঘরে যাইতে পারাটা সৌভাগ্যের না দুর্ভাগ্যের? আপনারা কি একটু আল্লাহর কাছে চাইতে পারেন না? বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটু জোরে বলি আমিন। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এই মুক্ত ঘরের তাওয়াফ তোমাদের করা উচিত। কার কথা? ও মুসলমান, এই জন্য আমরা চেষ্টা করব, আল্লাহ যদি সব পারে আমাদেরকে কাবাতেও তিনি নিয়ে যেতে পারবেন। একটু মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন। সুলাইমান ইবনে সার তার বন্ধুকে নিয়ে তিনি চলে যাচ্ছেন কাবাতে। আবওয়া নামক জায়গায় এসে একটু ক্ষুধার জ্বালা দেখা দিল। তার বন্ধুকে বললেন, বন্ধুরে আপনি পাশের বাজারে গিয়া ফালিয়ানজুর আইয়ুহাসকা তুআমান, আহা ওখানে গিয়ে একটা পবিত্র খানা আপনি আমাদের জন্য আমার জন্য কিনে নিয়ে আসেন। বন্ধু গেল খাবার কিনতে, আর উনি একটা তাবু গেড়ে ওই তাবুর ভিতরে বসে থেকে কোরআন তেলাওয়াত করতেছেন। অফিরিওয়াতের তিনি নামাজ আদায় করতেছেন। মুসলমান আপনারা জবাব দেবেন, নামাজ পড়ার একটা মজা আছে না নাই? কিন্তু আমাদের দেশের অবস্থা কি? মসজিদে ঢুকতে দেরি আছে, বের হতে মসজিদটা আমরা জেলখানা মনে করি। আমাদের বাড়িতে এসে যদি কেউ জিজ্ঞাসা করে আব্দুল সালাম সাহেব কোথায়, বলে উনি ভাই পাগলাতে নামাজ পড়াতে গেছেন। বলে কখন আসবে? একটু দেরি করে আলো বলে কথা কয় না। আর সাহাবীদের একটা নিয়ম ছিল, ওনারা মসজিদে গেছেন, বাড়িতে এসে যদি কেউ বলতো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোথায়, বাড়ি থেকে জবাব আসতো উনি তো গেছেন কিছুক্ষণ আগে, আসবেন কখন আমাদের জানা নাই। কারণ পৃথিবীর সবচেয়ে রহমত আর বরকতের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ইট পাথরের তৈরি করা, মাটিতে তৈরি করা, কিছুই বোঝেন না, কিন্তু আল্লাহর কসম যাবতীয় মানসিক টেনশন আপনি আস্তে করে উজু করে গিয়া 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে বসে যান, আপনার প্রশান্তি কোথা থেকে আসবে আপনি টেরি পাবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাইরে আমার নজর করে কথা শুনেন। এইবার উনি যখন নামাজ পড়তেছেন কিংবা তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াতের আওয়াজটা পার্শ্বের একটা কুড়ে ঘরে সুন্দরী রূপবতী গুণবতী একটা মেয়ে, ষোড়শী মহিলা, যুবতী মহিলার কানে গেছে। এই মহিলা পাহাড় উঁচুতে ছিল, তাকায় দেখে এক সুদর্শন যুবক ওখানে বসে থেকে নামাজ কিংবা তেলাওয়াত করতেছে। তার মনের ভিতরে প্রেম বেঁধে গেছে। ওখান থেকে 1 পা 2 পা করে নিচে নেমে আসছে। আসার পরে ওই তাবুর গেটে থেকে এইভাবে বলতেছি, ইয়া আইয়ুহাস শাবাব উনজুর ইলাইয়া আতিনি শাইআম মিনকা, এ যুবক তুমি আমার দিকে তাকাও, তোমার কাছ থেকে আমাকে কিছু দাও। আল্লাহর নবীর সাহাবীদের জানা আছে, ও আম্মাস সাইলা ফালা তানহার ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কেউ যদি কিছু চায় তাকে কখনো ধমক দিয়ে বিদায় করা
যাবে না। সাইলকে বঞ্চিতের চেয়ে কিঞ্চিত করতে হবে, কিছু না পারলেও হাসি মুখে কথা বলতে হবে, একটা সৎকার সব দিয়ে দেবেন আল্লাহ। আর আমরা যদি কেউ কিছু চায় আমরা চোখ মোটা করে তাকাই। একটা আমল সবাই করবেন, আপনি আজ থেকে সিদ্ধান্ত নেন, আমার কাছে যদি কেউ কিছু চায় 1 টাকা হলেও, 1 টাকা তো আর দেয় না কেউ, 2 টাকা হলেও আমি দেব। আপনি দিয়ে দেখেন, আপনার কমবে না, বেড়ে যাবে। আল্লাহ নিজে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়াই দেব। পরীক্ষিত আমল, কাউকে ফিরাবেন না। এই মাহফিলে আসছেন, এখানে চাচ্ছে মসজিদের জন্য, আপনি যা আছে পকেটে অথবা মাকিতে দিয়ে দেন। আর এক জায়গায় গেছেন, সেখানে চাচ্ছে, দিয়ে দেন, আপনার কমবে না। কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আপনার বরকত কোন দিক থেকে হবে আপনি টের পাবেন। এটা সত্য আমল, করা যাবে ইনশাআল্লাহ। উনি এই চিন্তা করে আস্তে করে, বেগানা নারীর দিকে তো তাকান যাবে না, তাকান যাবে। আমাদের দেশে কিছু চামোটা যুবক আছে, দেখবেন মহিলা আসতেছে তাই আছে, এদিক দিয়ে যাচ্ছে ওই কি আছে, এরকম আসে না নাই কর। হাদিসে আসছে, সুব্বা ফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোর চোখের ভিতরে গরম সীসা ঢেলে দেবেন কে? তোর অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আর যদি তুমি কোনো বেগানা সুন্দরীর উপর সে নারী দেখে তোমার চেহারাটা ফিরায় নিতে পারো, নবীজির কথা মিথ্যা হবে না। ইয়াজিদু ফি কলবিহি হালাওয়াতাল ঈমান। যুবকরা এই আমলটাও করো বাবা। শোনো, যদি কোনো বেগানা নারী দেখলে তুমি তোমার চক্ষুটা ফিরায় রাখো, ওই মুহূর্তে তোমার অন্তরের মধ্যে তুমি একটা ঈমানের স্বাদ পাবা। নবীজির কথা, সুবহানাল্লাহ কোন, কারণ তোমার ভিতরে একটা ফিলিংস জাগ্রত হবে, যাক আমি একটা ভালো কাজ করছি। কথা কন না কেন? কারণ ওই আকাশের ওই চাঁদ আমার দেখে লাভ আছে? কথা কন, ওটা অন্যের মেয়ে, ওটা অন্যের বউ, অন্যের বোন। আমি এভাবে তাকালে আমার মা, আমার বোন, আমার বউয়ের দিকে অন্যরাও তাকাবে। এই সব আমলের একটা এরকম রেশিও আছে, খুব সাবধান। আল্লাহ নবীর এক সাহাবী বলতেছেন, হুজুর যখন তিনি প্রথম ঈমান আনেন, আমি আপনার সব কথা মানব, আমি জিনা ছাড়তে পারবো না, এটা আমার নেশা। নাউজুবিল্লাহ কোন। নবীজি চাবুক তুলে তারা পিটান নাই। রসুল বলছেন, জিনা ছাড়তে পারবে না? বলে না, আমার কাছে বসো। রাসূলুল্লাহ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সুবহানাল্লাহ। নবীজি উত্তম ওয়াজ আর নসিহত হিকমতের সাথে করলেন। বাবা, তোমার ব্রেন কি ঠিক আছে এখন? বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুমি যে মেয়ের সাথে জিনা করছো, এই মেয়েটা নিঃসন্দেহে কারো একজন মেয়ে, কারো বোন, কারো স্ত্রী। কথা কর না কেন? কারো মা? বলে হ্যাঁ। তোমার কোনো মেয়ের সাথে, তোমার কোনো বোনের সাথে, তোমার কোনো স্ত্রীর সাথে যদি তুমি যেরকম তার সাথে করতেছো এরকম কেউ করে, তুমি কি মেনে নিবা? ও তখন লাফায় উঠছে, 1 ফোঁটা রক্ত থাকতে আমি তাকে সহ্য করব না। বলল, বাবা, তোমার যেরকম, তোমার এরকম সন্তান, মেয়ে, স্ত্রী, বোন হলে খারাপ লাগে, অন্যরাও এটা দেখলে তাদেরও খারাপ লাগে। ও বাবা, তাহলে কি অন্যের মেয়েদের সাথে এটা করা কখনো উচিত হবে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা অত্যন্ত সহজ, কিন্তু এতদিন তো আমি এটা চিন্তা করি নাই। আমি এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কসম দিয়ে বলছি, আর জিনার নাম মুখেও নেব না। ওয়ালা তাকরাবুজ জিনা, আমি জিনার নিকটবর্তীও হব না। চিৎকার দেব আল্লাহু আকবার। সুতরাং এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন। আজকে আমি বাংলাদেশের সরকার বাহাদুরকে বলবো, আপনারা আবার ক্ষমতায় গেছেন, আপনাদের যা ইচ্ছা আপনারা বাস্তবায়ন করেন। একটা বিধান বাংলাদেশে চালু করেন, সেটা হলো নামাজের বিল পাস করেন আর পর্দা প্রথা জাতীয় সংসদ থেকে চালু করে দেন। ওখান থেকে আইনটা পাস করেন, আমাদের কলজা ঠান্ডা হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? ঠিক। এই দাবি কি আমরা করলাম জন্য অন্যায় হলো? কোনো অন্যায় হবে না।
সুলাইমান ইবনে ইয়াসার যখন টাকা দিয়েছেন ও তখন বলছে লা উরিদু মিনকা দিনারা ওয়ালা দিরহামা, আমি তোমার কাছ থেকে টাকাও চাই না পয়সাও চাই না। উনি বলছে মাজা তুরিদিনা মিন্নি, আমার কাছ থেকে তুমি কি চাও? বলে উরিদু মিনকা মা ইয়াকুনু বাইনা যাওজাইন, স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই। বুঝতে পারছেন না? তার মানে আমি আপনার সাথে প্রেম করতে চাই, ভালোবাসা করতে চাই, এটা কি জায়েজ আছে? কথা কন না কেন? বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা সম্পূর্ণ হারাম, বিলকুল হারাম, বিল ইত্তেফাক হারাম। কোরআন সুন্নাহর নিরিখে কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই মুহূর্তে উনি এমন কান্না ফুপিয়ে ফুপিয়ে ঘোরাঘুরি দিয়ে কান্না শুরু করেছেন, এমন কান্না যে কান্না কেউ রোধ করতে পারে না। মনে এখন তিনি সেন্সলেস হয়ে যাবেন, মারাই যাবেন। এই মহিলা নিজেকে কোনো মতো সামলায় নিয়ে ওখান থেকে পালায়া চলে গেছে। ততক্ষণে হযরতে সুলাইমান ইবনে ইয়াসারের কান্না বন্ধ হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উনি যখন কান্না করছেন, কঠিন কান্না, ইতিমধ্যেই তার বাজারকারী বন্ধু ওখান থেকে বাজার করে চলে আসছে। বাজারকারী বন্ধু এসে একটু তাঁবুর বাইরে আস্তে করে দাঁড়ালেন। কোথা থেকে কান্নার আওয়াজ? দেখে ওই তাঁবুর মধ্যে থেকেই তার সাহাবী, তার ওই সঙ্গী সাথী সুলাইমান কান্না করতেছেন। উনি গলা খাকড় দিয়া যেই না তাঁবুর মধ্যে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে উনি কান্না বন্ধ করে দিয়া তাড়াতাড়ি চোখটা, কান্নার আসরটা, প্রভাবটা মুছে ফেলেছেন। যখন মারহাবা। কারণ ওনার চিন্তা, আমি তো আমার ভাইয়ের জন্য কান্দি না, কোনো মানুষকে দেখানোর জন্য কান্দি না, আমি কাঁদতেছি মহান আল্লাহর ভয় আর জাহান্নামের ভয়। আল্লাহর নবীর হাদিস বলছে, বুখারী মুসলিমের হাদিস সহ তিরমিজি, মিশকাতুল মাসাবি, রিয়াদুস সালিহিন সব গ্রন্থের মধ্যে আসছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার রহমতের ছায়া, আরশের ছায়া দিবেন। তার সর্বশেষ হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি একান্তে আল্লাহর কথা, জাহান্নামের কথা মনে হয়ে গেছে আর দু চোখের পানি ছেড়ে দিয়া বুক ভাসায় ফেলেছে। এই ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতে আরশের ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাংলাদেশে এখনো এমন যুবক আছে, রাতের বেলায় কলেজে ভার্সিটিতে পড়লে কি হবে, মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে কি হবে, এমন ব্যক্তিদের সাথে তাদের ওঠা বসা, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে সব গুজারি করে তারা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে। সোনার ছেলে হলে ওরাই হবে, চাঁদাবাজ সোনার ছেলে হয় না। ওই নারীবাজি যারা করে তারা সোনার ছেলে হয় না। মদ যারা খায় সোনার বাজি হয় না, সোনার সন্তান হয় না। যারা অস্ত্রবাজি করে বিরোধী পক্ষের লোকদেরকে ঠ্যাঙায় টাইট করে দেয়, যারা বোমাবাজি করে, যারা গুলি করে মানুষের জীবন সংহার করে দেয়, এরা সোনার ছেলে হবে না। সোনার ছেলে হবে কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আল্লাহওয়ালা, রসুলওয়ালারা হলো সোনার ছেলে। কথা কোন ঠিক না বেঠিক? এই মুহূর্তে বাজারকারী বন্ধু বলতেছে, সুলাইমান লিমাযা তাবকিন, কেন কেঁদেছো? উনি বলছেন, না আমি তো কাঁদি নাই। সুবহানাল্লাহ। বলছে যে তোমার চোখ বলতেছে। একটা লোক যদি এখনই ফুপিয়ে ফুপিয়ে কান্দে, যতই চোখটা মুছুক না কেন তাও চোখ ফুলা থাকবে কি না? তোমার চোখ প্রমাণ করছে তুমি কাঁদছো। তারপর আমি পিছন থেকে শুনেছি তুমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছো। লিমাযা, কেন কেঁদেছো? জবাব না দিলে আমি তোমাকে ছাড়বো না। উনি বলতেছেন, ভাইজান তাহলে যদি শোনেনি, লা তাত্তালি আলাইহি আহাদা, শুধু তুমি শুনবা, এটা আর কাউকে কখনো বলবা না। বলে কি? বলে আমার কলিজার টুকরার সন্তানের কথা আমার মনে পড়ে গেছে।
বলে শরীজার টুকরার সন্তানের কথা যদি মনেই পড়ে এতক্ষণ তুমি কাঁদলে না, এখন কেন কাঁদলে না, আসল কথাটা তোমাকে বলতেই হবে। তখন তিনি বললেন ঘটনা এরকম, এক মহিলা এসে আমার কাছে প্রেম নিবেদন করেছে, আমি এই কথা শোনাও সারা, আল্লাহর ভয়ে আমি কান্নাকাটি করাও সারা। এই কথা যখন উনি বলেছেন সঙ্গে সঙ্গে বাজারকারী বন্ধুর কান্না শুরু হয়ে গেল। এত কান্না, আগের বন্ধুর চাইতে উনি এখন আবার বেশি কাঁদতেছেন। এবার ইনি বলতেছেন ভাইজান তুমি আবার আমার চাইতে বেশি কেন কান্দো, কি হয়েছে তোমার, এবার তুমি কেন কাঁদলা, জবাব না দিলে ছাড়বো না। এই বন্ধু বলতেছে ভাই আমার কান্দার একটাই কারণ হলো এই মুহূর্তে ওই যুবতী নারী নিরালায় একাকী তোমার কাছে এসেছে, আর যুবতী তোমার কাছে প্রেম নিবেদন করেছে। তোমার ইমানটা এত বড় দামের, এত বড় পাহাড়ের মতো অটল অবিচল, তুমি এই যুবতীকে চান্স দাও নাই, তার দিকে তাকায় দেখো নাই, বরং আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তুমি কাঁদাকাটি করেছো। এ যুবক রে, আমার ইমানটা এতই দুর্বল, পাতলা ফিনফিনা ঠুনকো ইমান, আমার মনে বলে এই চান্সটা যদি আমি পেতাম হয়তো আমি তাকে অবশ্যই ব্যবহার করে ফেলতাম। আমি চিন্তা করছি তুমি আমার চাইতে অনেক বড় দামের ইমানের অধিকারী, এই জন্য আমি কেঁদেছি। দুই বস্তু নিজেদেরকে সামলে নিয়া ওখান থেকে আল্লাহর কাবায় চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাবায় গিয়া কাবা শরীফ তাওয়াফ সাবআতা আশওয়াত 7টা চক্কর মারার পরে হাজরে আসওয়াদের সামনে এসে চুম্বন করে আস্তে করে নামাজের জন্য বসে ইন্তজার করতেছেন। ইন দ্য মেনটাইম হযরতে সুলাইমান ইবনে ইয়াসার তার 2টা চক্ষু বন্ধ হয়ে গেছে, তন্দ্রার ভাব, ঘুম চলে এসেছে। ইন দ্য মেনটাইম উনি স্বপ্নযোগে নজর করেন একজন সাদা ধবধবে নুরানি চেহারা নিয়ে একটা ফুলের মালা নিয়ে তার সামনে হাজির। এরে জিজ্ঞেস করতেছেন কুম ইয়া আইয়ুহাশ শাবাব ইয়া হাজ্জি কুম, হে যুবক তুমি দাঁড়াও, হে হাজি সাহেব তুমি দাঁড়াও। বলে কেন? মান আনতা হুয়ারিউ, তুমি কে, তুমি কে, তুমি কে, আর তোমার হাতের মধ্যে ওটা কি? বলে আমার পরিচয় তুমি যদি জানো তাহলে শোনো। কি? বলে আনা ইউসুফ ইবনে ইয়াকুব, আবুল আম্বিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, আমার নাম ইউসুফ। আফসার ভাই ঘুম ধরছে, মনোজাত করে দিই নাকি? আরেকটু বলবো, আমার নাম ইউসুফ আর আমার বাপের নাম ইয়াকুব। ইউসুফকে চেনেন না? ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এই সব গজল আগে ছিল কি ছিল না ভাইয়া? আর এগুলো আজকে উঠে গেছে, আজকে শুধু ঝংকার। আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউটা বড় সোহাগী, আমার লাইয়ের পিছে লাগছে বৈরাগী। যুবকরা কুচ্ছে বাবা হচ্ছে রে, জোরে কর নাউজুবিল্লাহ। এই ডলি সায়ন্তনী এই গান কয়ে কয়ে ভোট চাইছে, জনগণ লাল কার্ড দেখায়, কয় তুই জেট কেন লোক সেটি যা। কতক্ষণ ঠিক না বে ঠিক? মুসলমান, আমি আর সামনে বাড়াবো না, এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। একটু কথা চুম্বক মনে আছে? মনে আছে? শুনবেন শুনবেন, একটু হাত তোলেন তো দেখি। এই মুহূর্তে অল্প সময়, আর 5টা মিনিট বলে শেষ করে দিচ্ছি। সুলাইমান ইবনে ইয়াসার বলেন লিমাযা জিতা হুনা ইনদি, আপনি আমার কাছে এই মুহূর্তে কেন আসছেন? বলে সুলাইমান, আমি তো জান্নাতে ছিলাম, আমি নজর করে দেখলাম ওই ইউসুফ যখন, ওই জুলাইখা যখন আমার সাথে লাগছিল, আমি জুলাইখার ডাকে সাড়া দিয়া অন্তত ঘরের মধ্যে পর্যন্ত ঢুকছিলাম।
কথা কয় না ওয়ালাকাদ হাম্মা বিহি ওয়া হাম্মাত বিহা ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহি জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই ইউসুফ জুলাইখার ডাকে সাড়া দিয়ে ঘরের ভিতরে ঢুকছিল, কতক্ষণ ঠিক না বেঠিক, কিন্তু আমি দেখলাম ওই মহিলা নিরালায় একাকী নির্জনে তোমাকে ডেকেছে, তুমি মহিলার ডাকে সাড়া তো দাওনি, বরং মহিলার দিকে তুমি একটা নজরে তাকাও নাই। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার চাইতে সুলাইমানের ঈমান দামি, আমাকে পারমিশন দেন, আমি জান্নাতি ফুলের মালা তার গলায় পরায়া দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা জবাব দেন, সুলাইমান ওই মহিলার সাথে কথাও বলেননি, চেহারা দেখেননি, তার মনের ইচ্ছা পূরণ করেননি, কার ভয়ে? এর নাম হলো তাকওয়া। এর নাম কি? এটা যদি যুবকদের ভিতরে সৃষ্টি হয়, মানুষের ভিতরে সৃষ্টি হয়, এই মানুষের দ্বারা কোনো খারাপ কাজ হওয়ার সম্ভাবনা নাই। আজকের আলোচনার প্রথম পয়েন্ট হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে পৃথিবীর মানুষ, ওই সুলাইমানের মতো, ইউসুফের মতো তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়েতে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জমির আইন ঠেলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, নামাজ কাজা করা যাবে না, মহিলারা বেপরদায় থাকা যাবে না, ওই চাঁদাবাজি করা যাবে না, মাস্তারি করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল সাথে সম্পর্ক রাখা যাবে না, অবৈধ প্রেমের সম্পর্ক পরের মহিলার সাথে করা যাবে না। এগুলো থেকে বাঁচতে পারলে আপনি অবশ্যই তাকওয়াবান হবেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহকে পাওয়ার জন্য সমস্ত আমলগুলি আমাদের জারি রাখতে হবে। আর 3 নম্বর, আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের পথে সবসময় অবিচল অনড় থাকতে হবে। কারণ আপনারা জানেন এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় চূড়া হলো, সবচাইতে বড় ঈমানের অধিকারী হলো তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা। যেরকম ঠিক না ঠিক? কারণ মসজিদের ভিতরে আল্লাহকে ডাকা, খানকা মক্তব মার্কাজে আল্লাহকে ডাকা, এটা খুবই সহজ, কেউ আপনাকে কিছু বলবে না। পারলে আরো ভালো করে মসজিদ তৈরি করে দেবে, কথা কন না কেন? পারলে আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু রাজপথে অন্যায় অবিচারের বিরুদ্ধে ইসলামের নিজাম কায়েমের জন্য সংগ্রাম করা নিঃসন্দেহে একটা উত্তপ্ত ময়দানে পা দেওয়ার মতোই, কতক্ষণ ঠিক না বেটে? এটা খুব কঠিন কাজ, ঠিক কিনা? এই জন্য জিহাদের পথে সবাইকে আগুয়ান থাকতে হবে, অবিচল থাকতে হবে। তাহলে একটা ফায়দা, দুনিয়াতে ইসলাম কায়েম যদি এখন নাও হয়, ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, তার দলে আপনি প্রথম নম্বরে শামিল হয়ে যেতে পারবেন। এটা হতে হলে আগের থেকে একটা প্রিপারেশন থাকতে হবে। এজন্য জিহাদের পথে থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ আপনি বগুড়া যাওয়ার জন্যে মালঞ্চা বাস স্ট্যান্ডে গিয়া, বা এখানে কি আছে জামগ্রাম যা একটা গাড়ি ধরবেন বলে, একটা গাড়ি যাচ্ছে, সে গাড়ি ধরবেন বলে চুপ করে দাঁড়িয়ে আসেন, কিন্তু গাড়িতে ওঠার জন্য যে একটা প্রস্তুতি আপনার নাই, ওই গাড়ি কোন দিক থেকে ভূত করে পার হয়ে যাবে, অন্যরা উঠে চলে যাবে, আপনি উঠতে পারবেন না।